একবার রিপিট করো তো সুখেন্দুদা। মার্কেটটা যদি 23,400-র ওকে উপরে ওকে, গিয়ে আমি ক্লোজ জানি হয় তার জানি মানে? আমি জানি এটা মানে মোস্ট ইয়ে অপশন হচ্ছে কি, সিচুয়েশন হচ্ছে কি এটাই। ঠিক আছে, লেট মি এক্সপ্লেন ইট ভেরি ক্লিয়ারলি। দেবদত্ত বাবু শুনছেন তো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ শুনছি স্যার। হ্যাঁ, তন্ময় শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এটার মানেটাকে ইন্টারপ্রেট করি। নিফটি এফএনও ফিউচার একদম। এন্ড অপশন 6 এক্সপায়ারি 23,400 সি, ছোট করে লেখা আছে সি, মানে কল অপশন। তার প্রিমিয়াম মানে তার দাম আছে 204 টাকা। এর মানে হলো গিয়ে মার্কেট যদি 6 ফেব্রুয়ারি 3টা 30 মিনিটে 23,400 থেকে 23,604-এ গিয়ে বন্ধ হয়, ক্লোজ হয়, তবে গিয়ে এই প্রিমিয়ামটার দাম দাঁড়াবে 204 টাকা। কেননা 23,400 আমার স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইসে যত উপরে মার্কেট ক্লোজ হবে ততটাই তার ডিফারেন্স অফ ভ্যালু দাম হয়। তাহলে যেহেতু অলরেডি 204 টাকা দাম ধরা আছে, তাহলে আমি এক্সপেক্ট করছি বৃহস্পতিবার 3টা 30-এ মার্কেট 204 পয়েন্ট উপরে, মানে 23,604-এ গিয়ে বন্ধ হবে। এবার এটা তো কারেন্ট স্টেজের প্রাইস হলো শুক্রবার ক্লোজিং অনুযায়ী, শনিবার ক্লোজিং অনুযায়ী। এখন আমি চার্ট দেখে আমার ধারণা অনুযায়ী আমি লাগাচ্ছি যে মার্কেট, যদি আমি এখন একেই 204 টাকাতে কিনতে থাকি, তার মানে আমার ধারণা 204টা যদি 204-এই বন্ধ হয় তাহলে তো আমি কিনবো না। আমি চাইছি যে 23,600-র উপরে 700 750 কোথাও গিয়ে বন্ধ হবে, তাহলে আমি এই 200 টাকায় কিনলে 50 টাকা 100 টাকা আমার লাভ হবে। তাহলে আগে আমাকে এটা ইমাজিন করতে হবে বা আমাকে এটাই অ্যানালিসিস করতে হবে যে মার্কেট আগামী বৃহস্পতিবার পর্যন্ত বা আগামী একদিন দুদিনে কোথায় যেতে পারে। মার্কেট যদি আগামী বৃহস্পতিবার পর্যন্ত 23,900-র দিকে যায়, বৃহস্পতিবার যদি 23,900-তে গিয়ে ক্লোজ হয়, তাহলে 23,400-র উপরে 900 500, এই 200-র দামটা 204টা 500 টাকাতে গিয়ে ক্লোজ হবে। কিন্তু প্রোভাইডেড মার্কেট ক্লোজেস এবাভ 23,900 at 3:30 PM অফ থার্সডে। কিন্তু মার্কেট যদি 23,400-র নিচে গিয়ে ক্লোজ হয় বৃহস্পতিবার পর্যন্ত, বৃহস্পতিবার 3টা 30-এ 23,400-র যে কোনো পয়েন্ট নিচে ক্লোজ হলে এই 204টা জিরো হয়ে যাবে। বুঝতে পারলেন? ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে মার্কেট যদি 23,400-র যতটা উপরে থাকে, 23,500-তে গিয়ে ক্লোজ হয়, তাহলে এই 204-এর ভ্যালু 100 হয়ে যাবে। 23,600 দিয়ে ক্লোজ হলে 204-এর ভ্যালু 200 হবে। 23,800 দিয়ে ক্লোজ হলে এই 204-এর ভ্যালু 400 হয়ে যাবে। কিন্তু 23,410 পয়েন্ট নিচেও যদি মার্কেট ক্লোজ হয়, তাহলে এই 204টা জিরো হয়ে যাবে। কল প্রাইসের মানে হচ্ছে গিয়ে কল 23,400-র যত পয়েন্ট উপরে থাকবে আপনার প্রিমিয়ামের দাম তত থাকবে। তাহলে আমাকে ট্রেড করার সময়, অ্যানালিসিসের সময় মাইন্ডে এটা রাখতে হবে আগামী দুদিন 3 দিন বা বৃহস্পতিবার পর্যন্ত মার্কেট কোথায় যেতে, এটা অ্যানালিসিস করে কল প্রাইসে যেতে হয়। অথবা টেম্পোরারি মুভমেন্ট আপ ডাউন দেখে আমাকে শর্ট টার্মে ঢুকলাম, শর্ট টার্মে বেরিয়ে গেল, সেটা একটা পদ্ধতি। ঠিক আছে, এটা হলো কলের ভ্যালু। সিমিলারলি যদি আমি পুটের দেখি 23,500, দেখুন 6 ফেব্রুয়ারি 23,500-র দাম কত আছে? 145 টাকা, তাই তো দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। এবার এটার মানে কি, যেহেতু এখন মার্কেট কততে আছে? 23,482, 500-র নিচে আছে। লোক সব রকমেরই আছে। 23,400 যেমন লোক আশা করতেছে যে 200 পয়েন্ট উপরে থাকবে, আবার কিছু লোক আছে যে 500-র নিচে 105, 23,500-র নিচে 145, মানে 23,500 থেকে 145 পয়েন্ট নিচে যদি ক্লোজ হয়, মানে 150 পয়েন্ট মোটা মোটা ধরে নিই, যদি 23,350-তে ক্লোজ হয়, তবে এটার দাম 150 টাকা থাকবে। তাহলে 23,500 থেকে যত পয়েন্ট নিচে থাকবে এই প্রিমিয়ামটার দাম তত টাকা থাকবে। তাহলে অনেক লোক আছে যারা ভাবছে 150 পয়েন্ট নিচে থাকবে, তারা ওই জন্য এর দাম 145 টাকা দিয়ে কিনে রাখছে।
যদি মার্কেট বৃহস্পতিবারকে 23,100 কে চলে আসে, তাহলে এই 23,500 দাম হয়ে যাবে 400 টাকা। এখন দাম আছে 145, তাহলে তখন দাম হয়ে যাবে 400 টাকা। তাহলে 300 টাকায় দাম বেড়ে যাবে, পার লট 300 টাকা দাম বাড়বে। এখন লটের একটা লট মানে কতগুলো কিনতে হয়? এখন একটা লট 25টা মানে না স্যার? না, এখন একটা লট মানে 75টা কিনতে হয়, 75টা। 75টা, হ্যাঁ হ্যাঁ। 75টাই দেখো, লট সাইজ মানে 75টা, 75, 75 কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে একটা লট মানে 75 কোয়ান্টিটি। যদি বৃহস্পতিবার মার্কেট 23,700 750 গিয়ে ক্লোজ হয়, আর এখন আমি 23,400 এই 204 প্রিমিয়ামের কল নিয়ে নিলাম, তাহলে 23,700 বা 750 যদি ক্লোজ হয়, তাহলে এটার দাম হয়ে যাবে 300 টাকা। তাহলে 300 মাইনাস 204, আমার লাভ হবে কত? 100, 100 নয়, 94, 96 টাকা। 96 গুণিত 75, এক লটের মধ্যে আছে কত? 75টা। 96 গুণিত 75 মানে 100 হলে 9,500, 9,600, প্রায় 8,000 টাকা মতো লাভ হবে এক লটের জন্য। ঠিক আছে? সিমিলারলি আমি পুট কিনলাম, মার্কেট 145 টাকায়, মার্কেট বন্ধ হলো 23,100-তে গিয়ে। 23,100-তে গিয়ে যদি বন্ধ হয়, তাহলে এখন মার্কেটে এটার দাম আছে 145, 100-তে বন্ধ হলে এর দাম হয়ে যাবে 400 টাকা। তাহলে 150 থেকে 400 টাকা একটা লটের জন্য বেড়ে যাবে কত? আমি পাবো 250 টাকা। তাহলে 250 গুণিত 75, প্রায় 15,000 টাকা। 15 না, 15 সাথে 3, 18, 20, 21, 22,000 টাকা। তাহলে এক লটের জন্য আমি 21, 22,000 টাকা আমার প্রফিট হতে পারে, যদি আমার ফেভারে যেমন আমি ভাবছি তেমন যদি হয়। উল্টো হলে কি হবে? 500-র উপরে যদি ক্লোজ হয়, এই পুটটার ভ্যালু জিরো হয়ে যাবে। 400-র নিচে ক্লোজ হলে কলটার ভ্যালু জিরো হয়ে যাবে। ফলে আমাকে ট্রেডের সময় দেখতে হবে নিফটিটা কোথায় যাচ্ছে বা কোথায় যেতে পারে, সেই অনুযায়ী আমাকে স্ট্রাইক প্রাইস নিতে হবে। ওটা নিফটি যদি নিচের দিকে থাকে, ও 190 গেল, আপনার 140-এ যেতে পারে। ঠিক আছে? আমি যেটা বললাম দেবদুলাল, মোটামুটি একটু বোঝা গেল কি? আমি স্যার এতদিনে অপশনটা হ্যাঁ, বোঝা যাচ্ছে। একটুখানি বুঝলাম। হুম। হ্যাঁ, দিস ইজ দি ফান্ডামেন্টাল অফ প্রসেস। এবারে দেখুন, এবারে আমি কি করছি, আমি আগে আগে আমি অপশনে যাচ্ছি না, আগে আমি নিফটিতে যাচ্ছি। ঠিক আছে? আপনি ঠিক যখন ঠিক ঠিক। দেখবেন অ্যাঞ্জেলে লাইভ ট্রেডিং এর যে অপশনটা আমি মাঝে মধ্যে দিই, অ্যাপে খুলে দেখতে পারো, শেখার জন্য খুবই ভালো অ্যাপ, বুঝতে পারলে তন্ময়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অ্যাঞ্জেলে লাইভ। ও করে কি, ও দেখুন দুটো চার্ট রাখে সবসময়, তিনটে চার্ট রাখে। আগে নিফটি খোলে, তার পাশে একটা কল অপশন রাখে, তার পাশে একটা পুট অপশন রাখে। মার্কেট তো দিনের মধ্যে আপ ডাউন করতে থাকে, মার্কেট কি একই রকম চলে? ধরুন যে কোনো একদিন আমি হ্যাঁ, যদি এই টাইমটা তো ট্রেডটা করেন উনি। যদি গতকালকের ট্রেডটাকেও ধরি, মার্কেট এখান থেকে খুলেছে, মার্কেট এরকম এরকম যাচ্ছিল, এখানে গিয়ে দুম করে পড়লো। ঠিক আছে? তাহলে যখন এখানে, এবার ভাবুন ওখানে ট্রেডিংটা কিরকম হচ্ছে। যখন মার্কেট এখানে বাড়ছে, এই যে কল অপশনের ভ্যালু এটা বেড়ে যাচ্ছে, সবাই ভাবছে মার্কেট উপর দিকে যাবে, আরো যাবে, কল অপশনের ভ্যালু বাড়ছে, তখন পুটের ভ্যালু কমতে থাকছে। আবার এখান থেকে যে মার্কেট পড়লো দুম করে, এখানে পুটের ভ্যালু দুম করে বেড়ে গেল, কলের দাম কমে গেল। এবার তারপর এখানে কনসলিডেট করছে, কনসলিডেট করছে, কেউ প্লাস মাইনাস যাচ্ছে না। এখান থেকে আবার যে মার্কেট উপর দিকে যাচ্ছে, তখন কলের ভ্যালু বাড়ছে, তখন আবার পুটের ভ্যালু নামতে লাগলো। তাহলে মার্কেট কিরকম হবে সেটা আমাকে আগে জাজ করতে হবে। এবার আমি যদি ওখানে বুঝে যাই এখানে অনেক দূর হয়ে গেছে, মার্কেট যে কোনো সময় পড়তে পারে, তাহলে আমি আগে পুট নিয়ে নেবো। জানিয়ে নেবো মার্কেট যদি এখানে পড়ে যায়, দুম করে আমার প্রফিটটা হয়ে যাবে। আবার এখানে যেহেতু অনেক পড়ে গেছে, আমি দেখছি এটা 100 মুভিং অ্যাভারেজের কাছে 15 মিনিটে টাচ করছে, মার্কেট এখান থেকে একটা রিভার্সাল হতে পারে, 15 মিনিটে লাইট রেড ক্যান্ডেল হয়েছে, আমি এখানে কল অপশন নিয়ে নেবো। কল অপশন যা নিলাম, তারপর মার্কেট এরকম চললো, আমার প্রফিট হওয়ার চান্স থাকবে। এবারে এটা 15 মিনিটে হলে পেশেন্স রাখতে পারবে না, কেননা এখন 75-এর লট লাভ